عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. الموضوع السابق له التوحيد তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তৌহীদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন, বাবুল খাউফি মিনাশ শিরক, শিরককে ভয় করা অধ্যায়, শিরক থেকে ভীত সন্ত্রস্ত হওয়া। وقول الله عز وجل الله تعالى إن الله لا يغفر أن يشرك به নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করা গুনাহ ক্ষমা করবেন না। ويغفر ما دون ذلك لمن يشاء, শিরক এর যে ছোট যত গুনাহ আছে এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম وقال الخليل عليه السلام, পরম বন্ধু বলেছেন খালিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন, সরিয়ে রাখুন, অর্থাৎ আমাকে সরান, মূর্তিগুলোকে আমাদের সরান। وفي الحديث হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদের ৫ নম্বর খণ্ডে ৪২৮ পৃষ্ঠায় এসেছে, أخوف ما أخاف عليكم الشرك الأصغر, তোমাদের উপর আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরকুল আসগর, ছোট শিরক। فسئل عنه فقال الرياء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে শিরকে আসগর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়া। عبد الله بن مسعود رضي الله عنه وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, عبد الله بن مسعود رضي الله عنه বলেছেন, من مات وهو يدعو من دون الله ندا دخل النار, যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর জন্য সমকক্ষ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষে ইবাদত করতে করতে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। রাওয়াহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৪৯৭। ولمسلم عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, صحيح مسلم جابر بن عبد الله رضي الله عنه থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من لقي الله لا يشرك به شيئا دخل الجنة, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক না করে সাক্ষাৎ করবে, মৃত্যুর পরে আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ومن لقيه يشرك به شيئا دخل النار, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে
সে আল্লাহর সাথে কাউকে শরীক করত, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 93। এই ছিল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ চতুর্থ অধ্যায়ের আয়াত এবং হাদিস। তিনি এখানে দুটি আয়াত এবং তিনটি হাদিস এই অধ্যায়ে এনেছেন। তো তিনি বলেন বাবুল খাউফি মিনাশ শিরক, শিরককে ভয় করার অধ্যায়। তো পূর্বের অধ্যায়গুলির সাথে এটা মুনাসাবাত বা সামঞ্জস্য কি? প্রথম যে অধ্যায় গিয়েছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ তাআলা হক এর অধ্যায়। পরে যেটা এসেছে সেটা কি? সেটা হচ্ছে প্রথম যে অধ্যায়টি গিয়েছে সেটা হচ্ছে তাহকিকুত তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে তিনি উল্লেখ করেছিলেন যে ব্যক্তি ভালোভাবে তাওহীদকে বাস্তবায়ন করবে সে ব্যক্তি হিসাব ও আযাব ছাড়াই জান্নাতে। এরপরে তিনি তৃতীয়তে আরেকটি বাব কায়েম করেছেন। অনেক মানুষ মনে করে যে সে কি হয়ে গেছে, সে তাওহীদ প্রতিষ্ঠা করে ফেলেছে। আসলে সে পর্যবেক্ষণ করে দেখা যায় সে কি করে নাই, তাওহীদ যে বাস্তবায়ন করে নাই। সে ভাবতেছে একটা কিন্তু আসলে হচ্ছে আরেকটা। সেটার জন্য তিনি আরেকটা বাব কায়েম করেছিলেন। আর এইটা হচ্ছে শিরকের বাব। আগের তিনটা বাব কিসের সাথে সম্পৃক্ত ছিল? তাওহীদের সাথে। আর এখন যে চতুর্থ অধ্যায় সেটা কিসের সাথে সম্পৃক্ত? শিরকের সাথে। তিনি তাওহীদের পরে শিরকের আলোচনা কেন শুরু করেছেন? কারণ তাতাবাইয়ানুল আশিয়াউ বিআকদারিহা, কোন একটা বিষয় প্রকাশিত হয় বিপরীত জিনিসগুলি জানার মাধ্যমে। আমি যদি একটা জিনিসের বিপরীত জিনিসটা জানি তাহলে এই জিনিসটা সম্পর্কে আমার একটা আন্দাজ হয়ে যাবে। এই জন্য তিনি শিরকের আলোচনা এনেছেন। যদিও কিতাবটা হচ্ছে কিতাবুত তাওহীদ, কিন্তু শিরকের আলোচনা কেন করতেছেন? কারণ তাওহীদের বিপরীত জিনিস শিরক। বিপরীত জিনিসটা ভালো করে না চিনলে আপনি তাওহীদ এটা ভালো করে চিনবেন। সেজন্য তিনি চতুর্থ অধ্যায়ে শিরকের আলোচনা শুরু করেছেন। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে আয়াতটি এনেছেন, প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তিনি তার সাথে কোনো রকম শিরক করাকে মাফ করবেন না। এছাড়া তিনি অন্যান্য যতগুলো গুনাহ আছে, জেনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, লুণ্ঠন, আর যতগুলো খারাপ গুনাহ আছে এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মাফ করে দিতে পারেন, যাকে চান তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু এটা তিনি করবেন না, সেই গুনাহকে মাফ করবেন না। তাহলে এই আয়াতটার সাথে শিরককে ভয় করা, আপনি অধ্যায় কি আলোচনা করেছেন? শিরককে ভয় করা হবে। এই আয়াতের সাথে শিরককে ভয় করার সম্পর্ক নেই। এই আয়াতের সাথে শিরককে ভয় করার সম্পর্ক হচ্ছে যে এটা কত ভয়ঙ্কর একটা বিষয়, কত ভয়ঙ্কর একটা পাপ, অপরাধ, যে আল্লাহ তাআলা শিরককে কখনোই মাফ করবেন না। যেগুলো শিরককে ভয় করতে হবে। এরপরে দ্বিতীয় যে আয়াতটি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। এর আগে আরেকটা বিষয়, সেটি হচ্ছে শিরকে আকবার যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তওবা ছাড়া মাফ করেন না। আর যদি মারা যায় তওবা করে তাহলে শুধু মাফ করবেন না। কিন্তু শিরকে আসগর কি এই অবস্থা হবে? আল্লাহ বলেছেন কি আল্লাহ তার সাথে শিরক করাকে মাফ করবেন না। তাহলে এখানে কি শিরকে আকবার উদ্দেশ্য নাকি শিরকে আসগর উদ্দেশ্য? বিল ইত্তিহাদ এখানে শিরকে আকবার উদ্দেশ্য, মানে এটা সবার উদ্দেশ্য।
কিন্তু এই আয়াতের মধ্যে শিরকে আসগর উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরকে আসগরকেও মাফ করবেন না তওবা ছাড়া। এটা কি উদ্দেশ্য কিনা? তো সেই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথায় আছেন। তবে আয়াতটা যেহেতু আম, এই এটার একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যে শিরকে আসগরটাকেও আল্লাহ কি করবেন না, তওবা ছাড়া মাফ করবেন না। এবং এটার কারণেও কি হতে পারে, এটা করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিতে পারেন। তো এই বিষয়টা এখান থেকে বুঝে যায়। এরপরে যে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে সরিয়ে রাখুন। এই শব্দটা আসছে জানার মধ্যে, মানে পার্শ্ব জানার মানে কি, তো মানে আমাকে মূর্তি পূজা থেকে এক সাইডে দেখেন, মূর্তি পূজা কেমন থেকে এক সাইডে, মানে কোন অবস্থাতেই যাতে আমার এবং আমার সন্তানদের সাথে মূর্তি পূজা শিরকের কি না থাকে, সম্পর্ক না থাকে। আমাদেরকে মূর্তি পূজা এবং শির থেকে দূরে রাখবে। এখানে কথা হচ্ছে আমাকে এবং আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মাত্র দুইজন, কিন্তু এখানে বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আর হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এখানে বলা জবাবাইয়া বানির শব্দের মানে ইবনু শব্দের জবাব হচ্ছে বানুনা। এখানে এই বানু শব্দ ব্যবহার করা হয়েছে, জবাব ব্যবহার করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে শুধু উনি ওনার জন্ম দেওয়া দুই ছেলেকে উদ্দেশ্য করে বলেন, বরং এই সন্তানরা আরো যত সন্তান জন্ম দেবে কিয়ামত পর্যন্ত ওনার যত আলিয়াউলাদ আসবে সবার জন্য দোয়া করেছেন যে আপনি আমাকে এবং আমার যত সন্তান দুনিয়াতে আসবে আমার মাধ্যমে, আমার সন্তানদের মাধ্যমে এই সবাইকে আপনি শির থেকে তুলে যান। যেমন আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, যদিও সরাসরি আমাদের জন্ম দেয়নি, কিন্তু উনার বীর্য ছাড়া কি আমরা আসতে পারছি? সুতরাং উনি হচ্ছেন কি সবার জন্য পিতা। যদিও উনি ওনার সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু তার সন্তানরা তার সন্তানকে আসতে আসতে আমাদের পর্যন্ত আসছে। মূল জন্মদাতা আদম আলাইহিস সালাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যদিও ওনার সন্তান দুইজন, কিন্তু এরপরে যে আরো অনেক সন্তান, যেমন আমরা সবাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আরবরা যারা আছেন তারা সবাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তবে সবার জন্য তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এবং কিয়ামত পর্যন্ত আমার এই বীর্য থেকে যত সন্তান আসবে সবাইকে আপনি কি করবেন, শির থেকে আপনি দূরে রাখবেন। কিন্তু আল্লাহ হিকমত হচ্ছে আল্লাহ তাআলা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করেননি, আংশিক কবুল করেছেন, আংশিক কবুল করেন। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মাঝেও শিরক প্রবেশ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, চাচা, ওই আরবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সবাই মূর্তি পূজারী ছিল, সবাই কি ছিল? মূর্তি পূজারী ছিল। তারা বুঝে গেল
এরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কিন্তু আল্লাহ এদের জন্য দোয়াটা কি করে নাই? ইব্রাহিমের দোয়াটা তাদের জন্য কবুল করে নেয়। ঠিক সেরকম ভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ একটা দোয়া কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি যাতে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি না করে, একদল আরেকজনের বিরুদ্ধে ঝগড়াঝাটি করে মারামারি যাতে না হয়, এরকম যাতে আমার মন মানে দুর্বল না হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দোয়া করে এই কারণে আমরা দেখেছি যে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। এরপরে আরো অন্যান্য বড়িয়া এবং আরো অন্যান্য যারা ছিলেন, হ্যাঁ, তাদের মাঝে গিয়েছে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা দোয়া কবুল করেন নাই, আমাদের লোকের একটা দোয়া আল্লাহ কবুল করেন। এখানে দেখবেন দলাদলি, কত দলাদলি, এরা হচ্ছে দেওবন্দি, এরা হচ্ছে বেরলভী, এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে হিজবুত তাওহীদ, কত বাতিল। কিন্তু ইসলামকে তো ফেতনাবাজির জায়গা আছে, পুরো ফেতনাবাজি চলে গেছে। আর আমরা কি কোন ব্যক্তির দিকে নিসবত করে নিজেদেরকে আমরা বলি সালাফি? সালাফি কোন ব্যক্তি? সালাফ একজন ব্যক্তি নাকি? সবাই সালাফ তারা যে আদর্শ করেছিলেন, ইসলামের করেছিলেন, আমরা বলছি। এরপরে আলুল হাদিস বলি, হাদিস কোরআন, হাদিস 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 বলে হচ্ছে বাণী, আল্লাহর বাণী হাদিস, রাসূলের বাণী হাদিস, সাহাবাদের বাণী হাদিস। আলুল হাদিস মানে হচ্ছে আল্লাহ অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সাহাবাদের অনুসারী। হাদিস মানে কি? বাণী। এটা শুধু রাসূলের বাণীকে উদ্দেশ্য করা, অনেকে শুধু বলে কি হাদিস মানে রাসূলের বাণী মানে না। হাদিস ব্যাপক শব্দ, এর মধ্যে যত রকমের হাদিস আছে ইসলাম শরীয়তগুলি সবগুলো আছে। তাহলে এটা কিনা কোনো ফিরকা না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন তার আগত সন্তানের সাথে কিনা করে প্রতিজ্ঞা জানালেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। আমাদের নবী দোয়া করেছেন তার কোনো যেন কিনা করে দলাদলি না করে, এরকম কিছু না করে, মানে মারামারি যাতে লিপ্ত না হয়, রক্তারক্তি না করে, যে দোয়া রাসূল করেছিলেন আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। এইখানে যে বিষয়টা অধ্যায়টা ক্লিয়ার করা হয়েছিল, বাবুল খাউফি মিনাশ শিরক, শিরককে ভয় করার অধ্যায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটার মধ্যে, যে দোয়াটার মধ্যে কিভাবে এখানে ভয়ের বিষয়টা আসে, মানে ভয়ের সাথে এই কথার সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করেছেন শিরককে ভয় করার কারণে। শিরককে ভয় করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার আগত সন্তানদেরকে শিরক থেকে, মূর্তি পূজা, এই শিরক থেকে কি করে দূরে রাখুন, শিরক থেকে দূরে রাখুন। তাহলে বোঝা গেল উনি এটাকে ভয় করতেন দেখে উনি এটাকে আল্লাহর কাছ থেকে এটা আশ্রয় চেয়েছেন যে আমি এটা দূরে রাখবো, যেটা আমার কাছে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় ব্যক্তি যদি শিরককে ভয় করে এবং শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে? এই কারণে কোন মুমিনের উচিত না সে শিরক এবং কুফর, নিফাক এগুলি থেকে নিরাপদ হয়ে যাওয়া তার উচিত না। তার সবসময় ভয় করা উচিত যে আমি একেবারে শিরক থেকে নিরাপদ হয়ে গেছি, কুফর থেকে নিরাপদ হয়ে গেছি, নিফাক থেকে নিরাপদ হয়ে গেছি, এরকম ভাবে কোন ব্যক্তি নিশ্চিত হয়ে যাওয়াটা উচিত না। সবসময় কি করা উচিত? ভয় করা উচিত। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
নবী হওয়ার পরেও কি করেছেন? ভয় করেছেন। আর আমাদের নবীকেও আল্লাহ নবী হওয়ার পরেও এই শিরক থেকে ভয় দেখাইছেন। আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা নবী ইসরাঈলের আয়াতে কি বলেছেন? হে নবী, আপনি শিরক করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করুন। জাহান্নাম শব্দ বলে গেছেন। ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم। এভাবে আপনি আল্লাহর সাথে অন্য কোন মাবুদ নির্ধারণ করবেন না, অন্য ইবাদত করবেন না, শিরক করবেন না, তাহলে ফাতুলকা ফি জাহান্নাম, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কাকে বলছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা তিনি শিরকে ভয় দেখান। বুঝে গেল এটা ভয়ের বিষয়, শিরকটা ভয়ের বিষয়। এটা ইব্রাহিম আলাইহিস সালামও তিনি আল্লাহর কাছে কি করেছেন? শিরক থেকে, মূর্তি পূজা থেকে আশ্রয় চেয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন। সেটা হচ্ছে কি? ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীন। হে কলবকে পরিচালনাকারী, আপনি আমার কলবটাকে দ্বীনের উপরে পরিচালনা করুন, দ্বীনের উপরে অনবিচল রাখুন। যাতে শিরক, কুফর, নিফাক এগুলি থেকে আমরা মুক্তি না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে ভয় করতেন। আল্লাহ ভয় দেখিয়েছেন, রাসূল নিজেও শিরককে ভয় করতেন। এই কারণে আল্লাহর কাছে সন্দেহ করতেন যাতে এই শিরকগুলো থেকে দ্বীনের উপরে অটল অবিচল থাকবে। এরকম ভাবে আপনার ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, ইবনে আবি মুলাইকা বড় মাপের তাবেঈ ছিলেন। ইবনে আবি মুলাইকা তো তার একটি কথা সেই বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। কথাটা হচ্ছে এটা: أدركت 30 من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق على نفسه। উনি বলতেছেন, আমি 30 জন সাহাবীকে সাথে সাক্ষাৎ করেছি। 30 জন সাহাবীকে পাইছি। আরো সাহাবী তো ছিলেন, সবার সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। সব তাবেঈ তো সব সাহাবীকে পান নাই। উনি কয়জন সাহাবীকে পাইছেন? 30 জন সাহাবীকে পাইছেন। উনি বলতেছেন, এই 30 জন সাহাবীর প্রত্যেক সাহাবী নিজের উপরে নিফাকের ভয় করতেন। মুনাফিক হয়ে যাবেন কিনা এটা ভয় করতেন। তাই বুঝে গেল সাহাবায়ে কেরামও তারা শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে একেবারে নিরাপদ হয়ে গেছেন। ভয়েস অ্যাক্সিডেন্টের জীবনটা ছিল, তারাও কি করতেন? তিনি ভয় করতেন। শুধু তাই না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৃতীয় অবস্থান মুসলিম বলে ইসলামে আসলে পরে তৃতীয় অবস্থান হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি, উনি নিজের উপরে এই নিফাক ভয় করতেন। এজন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছিলেন কে কে মুনাফিক। এই লিস্ট, তালিকা জানিয়েছিলেন কাকে? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। যে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বলেছেন যে الذي أصاب النبي صلى الله عليه وسلم بأسماء أناس من المنافقين وقال أشهد الله سماني لك رسول الله صلى الله عليه وسلم مع من سماني المنافقين. فحذيفة بن اليمان رضي الله عنه ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে আমি কি ওই তালিকার মধ্যে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এটা রাসূল সবাইকে জানাবেন কারা কারা মুনাফিক, এটা জানাইছেন কাকে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানাইছেন। তো আমি কি ওই মুনাফিকদের তালিকার মধ্যে আছি? তাহলে যদি বড় তাহলে আমরা আসলে ওনার ভয় লাগতেছে, ওই কি আসলে ওইটা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সামনে বেরিয়ে গেছেন। এরপরে ওনার ভয় চিন্তা করতেছেন জান্নাত সুসংবাদ প্রাপ্ত সাহাবী, জান্নাত সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপরে তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের নাম তোমার কাছে বলে গেছেন, আমি কি তাদের আছি? রবি কেন বলতেছেন? ভয়ের কারণে বলতেছেন।
আমি আসি কি ওই কথা ওই তারিখ বললেন না আপনি এই তারিখের মধ্যে নাই। এরপরে উনি বলেছেন না হোসেন কি বাড়াবে আলাদা, এটা শুধু আপনাকেই বলে দিচ্ছি যে আপনি এই তারিখের মধ্যে নাই, আর কাউকে আমি বলবো না সে তারিখের মধ্যে আসবে। কি বলেছেন আমি শুধু আপনাকেই বললাম যে আপনি এই তারিখের মধ্যে, আর আর কাউকে আমি বলবো না সে তারিখের মধ্যে আসে না, এটা প্রকাশ করবো। আপনি যেহেতু কঠিন ভাবে আমাকে বলছেন তাই আমি বিষয়টা আপনার কাছে প্রকাশ করলাম, আর কারো কাছে প্রকাশ করবো না সে কি ওই মুনাফিক তালিকায় আছে নাকি। তাইলে এখান থেকে ঘটনা থেকে যেটা আপনার প্রকাশিত হয় সেটা হচ্ছে কি যে কোন ধর্ম বা কোন ব্যক্তি এত বড় সাহাবী জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও তিনি ভয় করতেন এই শিরক কুফর নিফাক এগুলি। বুঝে গেল মানে আমাদের আরো বেশি করা উচিত ভয় করা। এটাই তিনি মোতায়েন করেছেন কি বাবুল খাউফি মিনাশ শিরক, শিরককে ভয় করা, শিরক ভয় করা। এরপরে অনেকেই একটা কথা বলেন মানে তাবিল করে, সবসময় তাবিল করে যে এই যে ঘটনা অনেকে বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে কি করেছেন শিরক থেকে এবং তার নিজের জন্য এবং তার আগত সন্তানদের জন্য শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, দূরে থাকা কি করেছেন এই যে দোয়াটা করেছেন। অনেকে আছে বলে এটা নিজের, এটা আসলে নবীর সামনে যায় না, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি করেছেন। এটা আসলে সঠিক কথা। যদি এটাই হইতো তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে জাহান্নামে লিখে আমাদের চিন্তা করে একদম আছে তারা বলে যত আয়াতগুলো দেয় যে নিজের ব্যাপারে মুনাফিকে ভয় করতেছে, এগুলি উনি নিজের জন্য ভয় করতেছেন না, বরং অন্য মানুষের যাতে শিক্ষা দেয় যে এগুলি থেকে নিরাপদ থাকা উচিত না, এবং সবসময় এগুলি ভয় করে এগুলি থেকে বিরত থাকা উচিত, এগুলি তুমি চর্চা করা উচিত এবং এগুলি থেকে বিরত থাকা উচিত। এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য মনে করো এইটা বলে উনি নিজে ভয় করতেছে না, বরং মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ভয় করা উচিত, শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। এই কথাটা ঠিক না, বরং দুইটাই উদ্দেশ্য। নিজেও ভয় করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও ভয় করেছেন এবং মানুষকেও এই ভয়টা শিক্ষা দেওয়া উদ্দেশ্য, দুইটাই উদ্দেশ্য। অনেকে বলে যে এই নবী সাহাবাদের সাথে এটা যায় না, অথচ ইব্রাহিম উনাইকে আপনি বলতেছেন আমি কয়জন সাহাবীকে পাইছি, 30 জন সাহাবীকে পাইছি যে ওনারা সবাই নিজের উপরে গুনাহের ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি এখানে আসছে, উনি নিজেই বুঝে জিজ্ঞেস করতেছেন আমি কি তারিখে আসি কিনা, কেন জিজ্ঞেস করতেছেন, ভয়ের জন্য জিজ্ঞেস করতেছেন। বুঝে গেল যারা কথায় কথায় তাবিল করে, মানে শরীয়তে যে কথাগুলি আসছে এগুলিকে মানে কি করে আপনার ভিন্ন ব্যাখ্যা করে, এদের এই মাসলাটা কিনা সহি। কারণ এভাবে যদি সবাই তাবিল করতে থাকে তাহলে শরীয়তের প্রত্যেকটা আয়াত কিভাবে তাবিল করা যায়, কুফুরি আপনার তাবিল করা দেওয়া যাবে, তাবিলকে শিরক করা দেওয়া যাবে, এগুলো শরীয়ত মূল্যায়ন দেওয়া যাবে। এই ধরনের কাজ হওয়ার কি উচিত। এখন কথা হচ্ছে উনি প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আবুদাল আসনাম, সালাম সালাম, এই সালাম ইবাদত যাতে না করি আপনি আমাকে আমার বংশধরদের কি করেন দূরে রাখেন। সালাম কি জিনিস? সালাম হচ্ছে যার একটা আকৃতি আছে, এটা মানুষের আকৃতি হতে পারে, মানে সালাম এবং দুইটা শব্দ, একটা হচ্ছে সালাম আর একটা ওয়াতান, একটা সালাম আর একটা মানে দুটোটাই হচ্ছে আল্লাহ ছাড়া অনেক করে গায়রুল্লাহ ইবাদ। কিন্তু সালাম বলা হয় এমন জিনিসকে
যেটা আকৃতি আছে, মানুষের আকৃতি হোক বা কোন প্রাণীর আকৃতি আছে। ওয়াথান হচ্ছে এটা ব্যাপক, এটা মানুষের আকৃতি দিতে পারে বা অন্য আকৃতি হতে পারে, যেমন পাথর, কবর, সবকিছুই হচ্ছে কি মানে আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হবে সবকিছু আমাদের উপর। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে লা তাজআল কবরি ওয়াথানান ইউ'বাদ, যে আল্লাহ আপনি আমার কবরটাকে আমার মৃত্যুর পরে এমন মূর্তি বানাবেন না যেটা কি বলা হয় ইবাদতের পূজা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজা থেকে উনি আল্লাহর কাছে দোয়া করে গেছেন যে আল্লাহ আমার কবরটাকে যাতে পূজা না করে। আর তিনি ইহুদি খ্রিস্টানদেরকে লানত করে গেছেন, লানাল্লাহু ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আউলিয়াইহিম মাসাজিদ, যে ইহুদিদেরকে আল্লাহ লানত করুন যে এরা এদের নবীর কবরগুলিকে মসজিদ বানাইছে। নবীর কবরগুলিকে কি বানাইছে? মসজিদ বানাইছে। এদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করতে আল্লাহ আমার কবরটা যদি খ্রিস্টানরা যে নবীর কবরকে মসজিদ বানাইয়া পূজা করছে, আমার কবর যাতে এরকম না হয় যে কোনো যদি পূজা না করা। কিন্তু চিন্তা করেন নবীর কবরে পূজা হয় না, আর যে নিচে নবী করে মানে এখনো গাছ উঠে নাই, এখনো নিচে গেছে ছোট বড় নবী। এই যে আপনার এদের কবরগুলি পূজা হয়। আপনি দেখেন শাহজালাল, শাহপরান, এরা কি নবীর তুলনায় কিছুই সাহাবায়ে কেরাম, তাবিউনা, সাহাবিনা, তাবিনা, তাবিনা আরো কিছু না, আরো অনেক কিছু এই শাহজালাল, শাহপরান। তো নবীর কবরে পূজা চলে না। আর কেমন বড় কিছু মানুষ ওইখানে যে মান্য করে ওইখানে টাকা পয়সা দেয়, ওইখানে গিয়ে সরাসরি সম্বোধন করে বলে হে আমার এই বাবা, আপনি আমার এই জীবন দান করেন, আপনি আমাকে সন্তান দেন, এই সেই বিভিন্ন কথা। তাহলে এই হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে সালাম আর একটা ওয়াদান। সালাম ও ওয়াদানের মধ্যে পার্থক্য করতে গেলে সালাম হচ্ছে যেটা আকৃতি আছে, মানুষ হোক প্রাণী হোক আকৃতি আছে, আর ওয়াদান হচ্ছে কি এটা আল্লাহ ছাড়া যে কোনো পাথরও ওয়াদান হতে পারে। পাথরের পূজা ছিল আরবি, মোহাম্মদ আব্দুল পাথরের পূজা করে, গাছের পূজা ছিল এগুলি দূর করছে মোহাম্মদ আব্দুল। এই সমস্ত বিষয় কবর পূজায় সবগুলি ওয়াদানের অন্তর্ভুক্ত, সবগুলি ওয়াদানের অন্তর্ভুক্ত। এরপরে তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ কয়টা আয়াত উল্লেখ করেছিলেন? দুইটা আয়াত। আর হাদিস কয়টা উল্লেখ করেছেন? তিনটা। হাদিস কয়টা উল্লেখ করেছেন? এই অধ্যায়ে তিনটা হাদিস উল্লেখ করেছেন, দুইটা আয়াত, তিনটা হাদিস। তিনটা হাদিসের প্রথম যে হাদিসটা সেটা হচ্ছে তিনি বলেন হাদিসের মধ্যে এসেছে। হাদিস কি জিনিস? হাদিস এটা একটু আগে আমি বলে ফেলেছি। হাদিস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কালাম, কথা, বাণী। কিন্তু এটা দ্বারা আপনার তিনটা জিনিস উদ্দেশ্য করে। হাদিস দ্বারা কয়টা জিনিস উদ্দেশ্য করে? তিনটা জিনিস। আল্লাহর হাদিস, এটা হচ্ছে কোরআন। আল্লাহর হাদিস হচ্ছে কি? কোরআনের প্রায় 14 জায়গাতে কোরআনকে হাদিস বলা হয়েছে। এটা হাদিস থেকে কোরআনকে হাদিস বলার কোরআন থেকে কোরআনকে হাদিস বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর হাদিসকে কিতাব আকারে নাযিল করেছেন। এখানে কোন হাদিস? কোরআন হাদিস।
এরপরে অনেক আয়াত আছে, এই কাফেররা যদি সত্যবাদী হয়ে থাকে যে যা আল্লাহর পক্ষ থেকে নয় কোরআন, তারা যেন এই হাদিসের মতো কি নিয়ে আসে, কোনো কথা নিয়ে আসে। তাহলে আল্লাহ তাআলা এখানে কোরআনকে হাদিস বলেছে, এই কোরআনের মতো যদি কিছু নিয়ে আসে, এটা কোরআন, তিনি কোরআনকে বোঝাচ্ছেন কোন শব্দ দ্বারা? হাদিস শব্দ দ্বারা কোরআনকে বোঝাইতেছে। বুঝা গেল? কোরআন ও হাদিস, কোরআন ও বাণী। কার বাণী? হাদিস মানে কি? বাণী। হাদিস মানে হচ্ছে বাণী। এরপরে আরেক প্রকার হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলের কথা। এটা হচ্ছে কি, এই যে আমরা বুখারী, মুসলিম, মুসলিম ওয়াজা, এই দামগুলিতে যেটা আসছে। আরেক হচ্ছে সাহাবাদের হাদিস, ওইগুলোকে হাদিস বলে, ওইগুলো হাদিসে মাওকুফ, হাদিসে মাওকুফ। আবার আরেক প্রকার হাদিস আছে, হচ্ছে হাদিসে কুদসি। এটা আল্লাহর হাদিস। তাহলে আল্লাহর হাদিস, এটা যদি সালাতের মধ্যে পাঠ করা যায়, এটা হচ্ছে আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর হাদিস। কোরআন এটা সালাতের মধ্যে পাঠ করা যায়, এটা হচ্ছে কি আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর হাদিস। আরেক প্রকার আল্লাহর হাদিস আছে, আল্লাহর বাণী আছে, যেটা সালাতের মধ্যে পাঠ করা যায়, ওটা হচ্ছে হাদিসে কুদসি। ওটা হচ্ছে কি হাদিসে কুদসি। এবং আপনার আগের জামানার যে ছিল, আচ্ছা, এই দুই প্রকার। এরপর 3 নম্বর প্রকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আরেকগুলো হচ্ছে সাহাবাদের হাদিস। এই 4 প্রকার হাদিস এই 4 প্রকার হাদিস হচ্ছে কি সুন্নতের দলিল। তাহলে আহলুল হাদিস মানে কি? নাই এই শুধু নবীর কথা অনুসারী নাকি? হাদিস মানে তো কথা, আহলুল হাদিস মানে শুধু নবীর কথা, এটা সব আল্লাহর কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, সাহাবাদের কথা। আচ্ছা, এবার হাদিসটাতে যেটা আসছে সেটা হচ্ছে কি আখওয়াফু মা আখাফু আলাইকুম, তোমাদের উপরে আমি সবচেয়ে যে বিষয়টা ভয় করি। এখানে এটা খেতাব করা হয়েছে তোমাদের উপরে, তোমাদের দ্বারা কারো উদ্দেশ্য মুসলিমের উদ্দেশ্য। তোমাদের উপরে সবচেয়ে যে বিষয়টা ভয় করি সেটা হচ্ছে শিরকে আসগর। কাফেরদের উপরে কি শিরকে আসগর ভয় আছে? এরা তো শিরকে আকবরই বলতেছে না। তাহলে এই হাদিসের মধ্যে তোমাদের উপর সবচেয়ে যে বিষয়টা বলবি, এই তোমাদের দ্বারা উদ্দেশ্য মুসলিম না, মুসলিম মানুষ। যে মুসলিম মানুষ যে বিষয়টা সবচেয়ে বড় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করে, সেটা হচ্ছে কি আশিরকুল আসগর। আর সেটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন আর রিয়া। সেটা হচ্ছে দেখার উদ্দেশ্যে, শোনার উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করা। এখানে দেখেন রিয়াটা হয় দুই ভাবে। যদি আপনি আল্লাহর ইবাদত করেন কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করছেন, ইবাদতটা কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। মাকসাদ বা নিয়তটাতে একটু ঝামেলা, যে আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করতেছেন, এটা হবে শিরকে আসগর। কিন্তু যদি আপনি অন্যের জন্য ইবাদত করেন, অন্যকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে এটা আকবার হয়ে যাবে। মানে আল্লাহর জন্য ইবাদতটা করতেছে, কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু নিয়ত চলে আসছে মানুষও দেখুক, একটু ভালো বলবে, আমাকে প্রশংসা টশংসা করবে, হ্যাঁ, তাইলে আল্লাহর ইবাদত করেও শিরক হচ্ছে। এখানে মানুষের সন্তুষ্টির একটা বিষয় চলে আসে। কার সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহর জন্য। তো এখানে সন্তুষ্টির মধ্যে একটু শিরক করে ফেলা হয়েছে। এই একটু সমস্যার কারণে এটা হয়ে যাচ্ছে শিরকে আসগর। কিন্তু যদি আল্লাহর জন্য ইবাদত না করে আবার মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করে, তাইলে এটা শিরকে আকবার হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই শিরকে আকবার এবং শিরকে আসগর, এটা কখন মানুষের আমলকে বরবাদ করবে এবং কখন করবে না। এই শিরকে আসগর, শিরকে আকবর তো টোটাল
বরবাদ করে দিবে। শিরকে আসগর কখন? শিরকে আসগর কিন্তু আমল বাতিল করে দেয়। শিরকে আসগর কি করে? আমল বাতিল করে দেয়। কিন্তু এখন কথা হচ্ছে শিরকে আসগরটা কখন আমল বাতিল করবে এবং কখন আমল বাতিল করবে না। কোনো ব্যক্তি যদি ইবাদতটার শুরু থেকেই সে মানুষ আল্লাহর ইবাদতই করতেছে কিন্তু মানুষকে দেখানোর জন্য করতেছে, শুরু থেকেই মানুষকে দেখানোর জন্য করতেছে, তাহলে এই আমলটা পুরা বাতিল, এই আমলটা পুরা বাতিল। কিন্তু সে আমলটা শুরু করে দিছে, ধরেন কথার কথা নির্জনে আমলটা শুরু করছিল, এখন মানুষ চলে আসছে, তার মনে হচ্ছে যে আমি একটু ভালোভাবে যদি সালাদটা পড়ি বা একটু লম্বা করে যদি পড়ি তাহলে মানুষেরা ভালো বলবে, এটা মনে ধারণা আসতেছে। আর এই মুহূর্তে যদি সেই ধারণাটাকে দূর করে দিতে পারে, যদি এই ধারণাটার সাথে যদি সে যুদ্ধ করতে পারে, প্রতিহত করতে পারে যদি এই ধারণাটাকে, তাইলে আবার তার এই আমলটা টিকে যাবে, তার আমলটা টিকে যাবে। কিন্তু শুরুতে সে কি করছিল? ভালোভাবে শুরু করছিল, আল্লাহর জন্য শুরু করছিল, কিন্তু পরে আবার মানুষ আসার পরে তার নিয়তটা মানুষের দিকে ধাবিত করে দিয়েছে, তাহলে এই আমলটাও বাতিল। তাহলে অবস্থা কয়টা? তিনটা। অবস্থা কয়টা? তিনটা। প্রথম অবস্থা কি? শুরু থেকেই সে মানুষকে দেখানোর জন্য ইবাদতটা করতে থাকে, কথার কথা সালাত বা সিয়াম, মানে সে একেবারে শুরু থেকেই মানুষকে প্রশংসার জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদতটা শুরুই করছে মানুষের উদ্দেশ্যে বা মানুষকে দেখানোর জন্য, তাহলে এটা বাতিল, এটা বাতিল। দ্বিতীয় যে সূরত সেটা হচ্ছে কি? সে ইবাদতটা আল্লাহর জন্যই শুরু করছিল, কিন্তু শয়তান তারা একটু রিয়া আর ওয়াসওয়াসা দিতেছিল, আর ওয়াসওয়াসা সে তার নফসের সাথে যুদ্ধ করে সে এটাকে দূর করে দিয়েছে, যে না আমি ইবাদতটা করতেছি আল্লাহর জন্যই, মানুষ প্রশংসা করবে না করবে আমার এরকম কি নাই, কোনো আশা নাই, এই আমলটা টিকে যাবে। এটা হচ্ছে মানে দ্বিতীয়তে তার উপরে আসতেছে, প্রথম থেকেই তার মানে ওয়াসওয়াসাটা আসে নাই, প্রথমে ভালো হয়েছিল, দ্বিতীয় ওয়াসওয়াসা আসে। আরেকটা সূরত হচ্ছে তৃতীয়, যে প্রথমে ভালোভাবে শুরু করছিল, ওয়াসওয়াসা আসছে এবং আসার পরে সে এটাকে কাজে লাগাইছে, যে মানুষ আসছে একটু ভালোভাবে সালাদটা লম্বা করে পড়ে মানুষের ভালো বলবে। শুরুতে ভালো ছিল, কিন্তু মাঝখানে এই ওয়াসওয়াসা আসার পরে সে যে প্রতিহত করতে পারে নাই, এখন কি হয়ে যাবে? তার আমলটা বরবাদ হয়ে যাবে। কিন্তু প্রতিহত করে ফেললে আবার আমলটা টিকে যাবে। এখানে একটা বিষয় হচ্ছে, এই শিরকে আকবার আর শিরকে আসগর, এটা আমরা পার্থক্য করব কিভাবে, বা দুইটার মাঝে পার্থক্য কি? শিরকে আকবার এবং শিরকে আসগর দুইটার মাঝে পার্থক্যটা কি আসলে? শিরকে আকবার এবং শিরকে আসগরের মাঝে প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে, শিরকে আকবার একজন মানুষের জীবনে যত আমল করছে সব ধ্বংস করে দেবে। আস্তাগফিরুল্লাহ। মানে আপনি বালেগ হওয়ার পর থেকে যত আমল করছেন, আপনি একবার শিরকে আকবার করবেন, সব বরবাদ হয়ে গেছে। এখন তওবা করে পরে যদি আমল শুরু করেন, তাহলে নতুন করে আবার আমল নামা চালু হবে। আস্তাগফিরুল্লাহ। আর শিরকে আসগরটা কি? এটা সব আমলকে বরবাদ করবে না, তবে আপনি যে আমলটা করতেছেন ওইটা বরবাদ হয়ে যাবে। মানে যে আমলটার মধ্যে আপনি শিরকে আসগরটা করতেছেন, রিয়াটা করতেছেন, শুধু ওই আমলটা বরবাদ হবে। এটা কোনটার ক্ষেত্রে? শিরকে আসগরের ক্ষেত্রে। আর শিরকে আকবরের মধ্যে কি? সব আমল বরবাদ হয়েছে। তাহলে এই হচ্ছে এক নম্বর পার্থক্য। শিরকে আকবর ও শিরকে আসগরের দুই নম্বর পার্থক্য হচ্ছে, শিরকে আকবর যে ব্যক্তি করবে ওই ব্যক্তি চিরতরে জাহান্নামী হবে, মানে তার আর জান্নাতে যাওয়ার কোনো কি নাই, আশা নাই। আর শিরকে আসগর যে ব্যক্তি করবে ওই ব্যক্তি যদি জাহান্নামে যায় তবু মানে সে একদিন না একদিন জান্নাতে যাবে, মানে শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে, শিরকে আকবর করলে মানুষ কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, মানে অমুসলিম হয়ে যাবে। কথার কথা, আপনার একটা সন্তান যদি এখন মুরতাদ হয়ে যায়, তাহলে আপনার সে মিরাস সম্পত্তি পাবে না, আপনার তেজ্য সম্পত্তি সে পাবে না।
ঠিক সেরকম ভাবে আপনার সন্তানটা যদি এখন শিরকে আকবার করে ফেলে, তওবা না করে, তাহলে আপনি এই অবস্থায় যদি সে মারা যায় বা আপনি যদি মারা যান, সে আপনার সম্পত্তি পাবে না। এই বিষয়টা কি, মানে শিরকে আকবার যে জিনিসটা, এটা মানুষকে একেবারে অমুসলিম বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়, মুশরিক বানিয়ে দেয়, মানুষকে মুরতাদ বানিয়ে দেয়। আর শিরকে আসগর মানুষকে মুরতাদ বানায় না। শিরকে আসগর কি করে না, মানুষকে অমুসলিম বানায় না, বরং তাকে একটা বড় কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত করে, সে বড় কবিরা গুনাহ করছে। এখানে শিরকে আসগর মানে এটা বাবার সুযোগ নাই যে এটা গুনাহটা মনে হয় ছোট। শিরিক ছোট কিন্তু গুনাহ কবিরা। শিরিক আর গুনার মধ্যে পার্থক্য আছে। শিরকটা ছোট মানে, কিন্তু গুনাহটা হয়ে যাচ্ছে কি কবিরা। এটা মনে করার সুযোগ নাই যে যেহেতু শিরকটা ছোট তার মানে গুনাহটাও মনে হয় ছোট, সগীরা গুনাহ না। শিরকে আসগর যদিও, কিন্তু এটা মাসিয়া কাবীরা, বড় গুনাহ। তো এই হচ্ছে মূলত তিনটা পার্থক্য শিরকে আকবার এবং শিরকে আসগরের। কি কি পার্থক্য বললাম? প্রথম পার্থক্য কি, আকবার কি করবে, সমস্ত আমল বরবাদ করে দিবে, আর আসগর কি করবে, যে আমলটাতে করা হয়েছে, শিরকে আসগরটা যে আমলটাতে করা হয়েছে শুধু ওই আমলটা বরবাদ হবে। দ্বিতীয়ত কি, শিরকে আসগর যে ব্যক্তি করবে চিরতরে আকবার যে ব্যক্তি করবে চিরতরে জাহান্নাম, আর আসগর যে ব্যক্তি করবে সে জাহান্নামে গেলেও শাস্তি ভোগ করার পর জান্নাতে আসতে পারবে। আর আরেকটা হচ্ছে কি পার্থক্য, ওই ব্যক্তি অমুসলিম মুরতাদ হিসেবে গণ্য হবে, যে ব্যক্তি শিরকে আকবার করবে অমুসলিম মুরতাদ হিসেবে গণ্য হবে। আর আসগর যে ব্যক্তি করবে সে ব্যক্তি অমুসলিম মুরতাদ হিসেবে গণ্য হবে না, বরং কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। এখন কথা হচ্ছে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুহাম্মদ রাহমাতুল্লাহ করতেছেন, মান ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন সমকক্ষ, মানে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে ওই সমকক্ষের ইবাদত করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তো এখানে আপনার শব্দটা উল্লেখ করা হচ্ছে ইয়াদউ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে ওই সমকক্ষের কাছে দোয়া করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ইয়াদউ দোয়া করবে, দোয়া হচ্ছে দুই প্রকার। দোয়া কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দুআউল ইবাদাহ আর একটা হচ্ছে দুআউল মাসআলা। একটা হচ্ছে দুআউল ইবাদাহ আর একটা হচ্ছে দুআউল মাসআলা। যেমন আপনি যত রকমের ইবাদত আছে সবগুলি দোয়া। আর দুআউ হুয়াল ইবাদাহ, আর দুআউ হুয়াল ইবাদাহ, যত ইবাদত আছে সবগুলি হচ্ছে দোয়া। তাইলে কখনো কখনো দোয়া আর ইবাদত সমর্থক শব্দ, দোয়া আর ইবাদত সমর্থক শব্দ। এটা হচ্ছে মানে দোয়ার একটা প্রকার। আরেক প্রকারের দোয়া আছে, এটা হচ্ছে দুআউল মাসআলা, মানে প্রার্থনার দোয়া। এই প্রার্থনাটা আবার দুই প্রকার। এই প্রার্থনার ক্ষেত্রে কি হয়, অনেক সময় শিরক হয়। এই প্রার্থনাটা আপনি যদি কারো কাছে দোয়া করেন, দোয়া মানে এখানে প্রার্থনা, ইবাদত না। দোয়া মানে কি? প্রার্থনা। এই প্রার্থনাটা কখনো কখনো ইবাদত হয়, আবার কখনো কখনো ইবাদত হয় না। যেমন কথার কথা, আপনি কারো কাছে এক গ্লাস পানি চাইছেন, যে আমাকে এক গ্লাস পানি দাও, এটা কিছু আপনাকে চাইছেন, প্রার্থনা করছেন, চাইছেন, তো এটা শিরক হবে না। কিন্তু আপনি যদি চান একজনের কাছে যে তুমি আমার হায়াত বাড়ায় দাও, তাহলে এটা শিরক হয়ে যাবে। তার পার্থক্য কি দুটার মধ্যে? আপনি দুটোটা কিন্তু প্রার্থনা, দুটোটা চাওয়া। আপনি একজনের কাছে চাইছেন আমাকে 1 লাখ টাকা দেন, চাইছেন, এটা শিরক না। কিন্তু আরেকজনের কাছে চাইছেন কি, আপনি আমাকে সন্তান দেন, বা আমরা খুবই অসুবিধার মধ্যে আছি, বৃষ্টি দেন, আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে শিরক। তাহলে এখানে পার্থক্যটা কোথায়?
এটাও প্রার্থনা চাওয়া হচ্ছে, ওটাও প্রার্থনা চাওয়া হচ্ছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে যে আপনি যার কাছে চাইতেছেন সে যদি ওই জিনিসটা দিতে সক্ষম হয় তাহলে এটা কি হবে না? শিরক হবে না। আর যেটা চাইতেছেন তার কাছে সে যদি ওইটা দিতে কি না হয়, সক্ষম নাই, মানে সেটা পারবে না, মানে এটা শুধু আল্লাহই পারেন, এমন কাজ যেটা শুধু আল্লাহই পারেন, এটা যদি মানুষ অন্যের কাছে চেয়ে বসে ওইটা হয়ে যাবে শিরক। এবং যেটা শুধু একমাত্র আল্লাহই পারেন ওইটা আল্লাহর কাছে চাওয়াটা হচ্ছে ইবাদত, অন্য জিনিসও চাওয়া ইবাদত। কিন্তু যেটা আল্লাহ ছাড়া মানুষও এই মানে এটা দিতে পারে, ওই জিনিসটা কি হবে না? শিরক হবে না। আমি যদি এক গ্লাস পানি চাই কারো কাছে, তাহলে এটাও এক প্রকার প্রার্থনা, কিন্তু এটা কি না, এটা শিরক হচ্ছে না, কারণ সে এক গ্লাস পানি দিতে কি সক্ষম, এক গ্লাস পানি দিতে সক্ষম। কিন্তু তার কাছে যদি আমি চাই তুমি আমার আমার মেয়ের আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও, এটা কি সে দিতে সক্ষম? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি 100 বছর হায়াত বাড়ায় দাও, এটা কি সে দিতে সক্ষম? সক্ষম। তাহলে এরকম যে জিনিসগুলি মানুষের নিয়ন্ত্রণে নাই, মানুষের সক্ষমতায় নাই, ওই জিনিসগুলি চাওয়াটা হচ্ছে কি শিরক। আর যেগুলি মানুষের সক্ষমতায় আছে ওইটা চাওয়াটা কিনা শিরক না। এটাই তিনি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে দোয়া হচ্ছে দুই প্রকার। আল্লাহ যে বলতেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাছে দোয়া করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এই দোয়াটা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার দোয়া হচ্ছে কি দোয়া উল ইবাদাহ, ইবাদতের দোয়া, মানে সমস্ত ইবাদতই হচ্ছে দোয়া। ওই অর্থে যে দোয়াটা আসে, ওই দোয়া যে ওই ইবাদত যে করবে সেই মুশরিক, কারণ দোয়া হচ্ছে ইবাদত, মানে ওইখানে দোয়া মানে ইবাদত। তো সালাত দোয়া, সিয়ামও দোয়া, যাকাতও দোয়া, হজও দোয়া। এখানে দোয়া মানে প্রার্থনা না, দোয়া মানে ইবাদত। এখানে দোয়া মানে চাওয়া না, দোয়া মানে ইবাদত। দোয়া শব্দ দুইটা অর্থ, একটা হচ্ছে ইবাদত, হজ এটা দোয়া, কারণ এটা হচ্ছে কি ইবাদত। আবার দোয়ার আরেকটা অর্থ হচ্ছে কি এই যে যেটা আমরা চাই, এটা হচ্ছে দোয়ার আরেকটা অর্থ। তো এটা চাওয়াটার ক্ষেত্রে এই যে যেটা বললাম পার্থক্য, সক্ষমতা থাকলে কি হবে না? শিরক হবে না। আর সক্ষমতা নাই, মানুষের কাছে চাইলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস উল্লেখ করতেছেন, সেটা হচ্ছে মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কি করবে না, শিরক করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কথার কথা, গায়রুল্লাহর কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খাওয়া হচ্ছে কি শিরক। আল্লাহ ছাড়া মায়ের দুধের কসম, আরো অনেকে অনেক রকমের কসম খায় না? হ্যাঁ, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কসম খায় আল্লাহ ছাড়া, বা আল্লাহর আসমা বা আল্লাহ সিফাত বা আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কসম খায়, রাসূলের নামে কসম খাইলেও শিরক হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা এখানে উল্লেখ করছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন প্রশ্নটা, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ না, যদি কোনো ব্যক্তি অজ্ঞতাবশত এটা করে তাহলে মানে মুশরিক হবে না। তবে এটা যেহেতু একটা তাওহীদের একটা বেসিক নলেজ, এটা তাকে জানতে হবে, এটা তার জানাটা জরুরি। এখন বিষয়টা হচ্ছে কি, কথার কথা একজন ব্যক্তি, মানে এটা একটা প্রশ্ন আর কি, সে কসম খাবে কিন্তু মিথ্যা কসম খাবে। এখন কি আল্লাহর নামে মিথ্যা কসম খাবে? মানে কসমটা আল্লাহ ছাড়া অন্যের নামে খাওয়াটাই হচ্ছে কি শিরক। এখন তার কসম খাওয়া খুবই জরুরি, মানে সে এমন বিপদে পড়ছে, মানে তার হয়তো একদম মারা যাবে না, তার একটু মানিজ্যতের বিষয়ে চলে আসছে। এখন যদি এটা মিথ্যা কসম না খায় তার মানিজ্যতের সমস্যা হইতে পারে, তার মিথ্যা কসম খাইতেই হবে কথার কথা। এখন এই অবস্থায় কি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে মিথ্যা কসম খাবে না আল্লাহর নামে মিথ্যা কসম খাবে? এই হচ্ছে প্রশ্ন।
যদি মিথ্যা কসমও খাইতে হয় তবে আল্লাহর নামেই খাইতে হবে। মিথ্যা কসম খাইতে হইলেও আল্লাহর নামেই খাইতে হবে। কারণ এখানে তুমি মিথ্যা কসম যদি অন্যের নামে খাও তাহলে হয়তো মিথ্যা থেকে বাঁচতেছো, কিন্তু শিরক করে ফেলতেছো, মিথ্যার চেয়ে বড় গুনাহ করে ফেলতেছো। আর যদি আল্লাহর নামে কসমটা খাও তাহলে তোমার গুনাহ হইতেছে কি, তুমি মিথ্যার গুনাহটা হচ্ছে, কিন্তু একেবারে মুশরিক হয়ে যাচ্ছে না। এই একটা বিষয়। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখন উনি অনেকগুলি মাসআলা, মানে উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অভ্যাস হচ্ছে উনি কিছু আয়াত এবং হাদিস উনি অধ্যায়ের মধ্যে আনবেন, এরপরে এগুলি থেকে কি কি মাসআলা বের হয় এগুলি তিনি উল্লেখ করবেন। তো প্রথম মাসআলা তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি আল খাউফু মিনাশ শিরক, শিরককে ভয় করা। এই আয়াত হাদিস থেকে আমরা শিরককে ভয় করতে হবে বিষয়টা পাইলাম। কিভাবে পাইলাম? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, তাহলে এটা ভয়ঙ্কর একটা বিষয়, তাহলে এটা বোঝা গেল একটা ভয়ের বিষয়। আবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে এই শিরক থেকে আশ্রয় চাইতেছে, আমাকে আমার এবং আমার বংশধরকে আপনি এই শিরক থেকে, মূর্তি পূজা থেকে আপনি বিরত রাখুন। তা বোঝা গেল এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ের বিষয় বলেই তিনি আল্লাহর কাছে এগুলোতে আশ্রয় চেয়েছেন। দ্বিতীয় মাসআলা হচ্ছে রিয়া হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তোমাদের উপরে যে বিষয়টা ভয় করি সেটা হচ্ছে কি শিরকে আসগর। তো রিয়া হচ্ছে, এবার রাসূল নিজে বলছেন যে এটা হচ্ছে শিরকে আসগর হচ্ছে রিয়া, বোঝা গেল রিয়া হচ্ছে শিরক। তৃতীয় মাসআলা হচ্ছে রিয়া হচ্ছে শিরকে আসগর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে যে বিষয়টা ভয় করি সেটা হচ্ছে শিরকে আসগর এবং সেটা রিয়া। তার রিয়া হচ্ছে কি শিরকে আসগর, এটা শিরক আকবার না। ইবনে কি বলে আপনার এখানে একটা বিষয় সেটা হচ্ছে শিরকে আসগর কি কখনো শিরকে আকবারে পরিণত হইতে পারে কিনা, শিরকে আসগর কখনো শিরকে আকবারে পরিণত হতে পারে কিনা। এই ইমামগণ বলেছেন যে ব্যক্তি বেশি বেশি শিরকে আসগর করতে থাকবে এক সময় সে শিরকে আকবারে লিপ্ত হবে। শিরকে আসগরটা হচ্ছে শিরকে আকবারে পৌঁছার সিঁড়ির মতো কাজ করে। তো এই জন্য শিরকে আসগর এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। এরপর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপর এই বিষয়টা ভয় করতেন। একদল আছে এই যে আপনার এই যে বেরলভী গোষ্ঠী যারা আছে, গরম সুন্নি যাদেরকে বলে, এবং আপনার আরব দেশেও কিছু, সৌদি আরব ছাড়া অন্যান্য দেশে আশারি মাতুরিদি যারা আছে, এরা বলে মুসলিম উম্মাহ শিরকে লিপ্ত হবে, এটা হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি মুসলিমদের উপরে যে বিষয়টার ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ব্যাপারে শিরকের ভয় করতেন, ওরা বলে কি এটা কোনো মুসলিমরা শিরক করতে পারে না। এরপরে পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম মানুষের খুবই নিকটে। যে কিভাবে, মানে ইচ্ছা করলে মানুষ জান্নাতে যেতে পারে, ইচ্ছা করলেই তার জাহান্নামে যেতে পারে। যে ব্যক্তি শিরক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জান্নাত, শিরক করে সাক্ষাৎ করলে জাহান্নাম। তাহলে জান্নাত এবং জাহান্নাম মানুষের খুবই নিকটে, এটা পঞ্চম নাম্বার মাসআলা। ষষ্ঠ মাসআলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত জাহান্নাম দুটা যে মানুষের খুবই নিকটে এটা বোঝানোর জন্য একই হাদিসে দুটো উল্লেখ করে দিয়েছেন। বলেছেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর পরে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং এই হাদিসটার মধ্যে একই হাদিস এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বলে দিয়েছেন ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর পরে কিন্তু শিরক করা অবস্থায়, শিরক করে সাক্ষাৎ করবে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দুইটা যে মানুষের নিকটে, জান্নাত জাহান্নাম যে মানুষের নিকটে, ইচ্ছা করলেই মানে হাত বাড়াইলেই জান্নাত পাচ্ছে, জাহান্নাম পাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে দুইটা বলে দিয়েছেন একেবারে নিকটবর্তীতা বোঝানোর জন্য। এরপরে সপ্তম মাসআলা হচ্ছে যত বড় ব্যক্তি হোক সে ব্যক্তিও যদি আল্লাহর সাথে শিরিক করে
আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এর এর দলিলটা হচ্ছে এটা অমুমটা হচ্ছে কি, যে ব্যক্তি, এই হাদিসের মধ্যে আছে মান মানে যে ইচ্ছা সে, মানে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সাক্ষাৎ করবে মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল যেই হোক, নবী হোক বা যে হোক। আর এটা যে নবীদের ক্ষেত্রেও যেটা আম, এটা ওই যে আয়াতটা যেটা আমি আগে বললাম, আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম। আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী, আপনি যদি মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, অন্য কাউকে মাবুদ হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করে নেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝা গেল, সে যেই হোক আল্লাহর সাথে শিরিক করবে, যত বড় কিছু হয়ে যায় আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ এটা ছাড় দিবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন। অষ্টম মাসআলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ও তার সন্তানদের জন্য আল্লাহর কাছে মূর্তি পূজা থেকে বাঁচার তিনি দোয়া করেছেন। তাহলে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে উনার মতো ব্যক্তি আল্লাহর কাছে শিরক থেকে আশ্রয় চাইতেন। নবম মাসআলা হচ্ছে অধিকাংশ মানুষ এই শিরকে লিপ্ত, পথভ্রষ্ট। এই আয়াতটার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বলেছেন যে আমাকে মূর্তি পূজা থেকে, আমার সন্তান মূর্তি পূজা থেকে বিরত রাখুন, ওই আয়াতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, অধিকাংশ মানুষকেই এই মূর্তিগুলি পথভ্রষ্ট করতেছে। মূর্তি কি করতেছে? অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করতেছে। বোঝা গেল অধিকাংশ মানুষই হচ্ছে কি পথভ্রষ্ট। দশম মাসআলা হচ্ছে ফি তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসগুলি, আয়াতগুলি সামনে রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর যে কি ব্যাখ্যা ওটা ফুটে ওঠে। অনেকে আশারি মাতুরিদিরা তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে কি, আমি আগে বলছিলাম, কি ব্যাখ্যা করে? কাদির আলাল ইখতিরা, মানে সৃষ্টি করতে সক্ষম। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সৃষ্টি করতে সক্ষম কেউ নাই। তো এটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইতো, তাহলে রাসূলের মাঝে আরবের মুশরিকদের মাঝে সংঘর্ষ হইতো, মারামারি লাগতো। আরবের মুশরিকরাও মনে করে যে আল্লাহ সৃষ্টি করতে সক্ষম না, খালি সৃষ্টি করেছেন অলরেডি, তাদের স্রষ্টা আল্লাহ, এটাও বিশ্বাস করতে হবে মুশরিকরা। তা বুঝে গেল আশারি মাতুরিদি এরা যে ইলাহ শব্দের অর্থ করে কি কাদির আলাল ইখতিরা, এটা ভুল অর্থ। বরং ইলাহ এটা উলুহিয়া থেকে ইলাহ মানে মাবুদ, মাবুদ উদ্দেশ্য। এটা উনি বলতেছেন দশম মাসআলা হচ্ছে এই আয়াতগুলি সামনে রাখলে ইলাহা ইল্লাল্লাহ অর্থটা যে কি সেটা ফুটে ওঠে। 11 নম্বর মাসআলা সেটা হচ্ছে যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকবে তার ফজিলত কি? আল্লাহ শিরিক থেকে বেঁচে আছে, এখন জিনা ব্যভিচার যাই করছে না করছে, আল্লাহ তার ইচ্ছা করলে আল্লাহ তার মাফ করে দিতে পারে, এটা তার একটা ফজিলত। আরেকটা হচ্ছে কি, আল্লাহ বলতেছেন শিরিক না করে মারা গেলে জান্নাতে সে প্রবেশ করবে, মানে সে একটু শাস্তি ভোগ করার পরে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা তার একটা বড় ফজিলত। শিরক না করার ফজিলতই হচ্ছে এটা, সে জান্নাতে প্রবেশ করতে পারে। এরপরে এখানে শেষের একটা বিষয় সেটা হচ্ছে ইব্রাহিম খালিল বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হয়েছে? খালিল বলা হয়েছে। দেখেন, একটা দুর্বল হাদিস প্রচলিত আছে, ওইটার উপরে ভিত্তি করে আমরা চলি, আমাদের সমাজের লোকেরা চলে। সেটা কি বলে যে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। এই হাদিস দুর্বল। এই হাদিস কি দুর্বল। বরং আমাদের নবীও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামও খলিলুল্লাহ। আল্লাহর খলিল দুইজন,
আল্লাহর খলিল কয়জন? দুইজন। এটা সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খালীলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খালীলা। আল্লাহ তাআলা আমাকে খলিল রূপে গ্রহণ করেছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল রূপে গ্রহণ করেছেন। বোঝা গেল আল্লাহর খলিল দুইজন। এখানে আপনার আমরা ছাত্র জামানায় কত যে অপব্যাখ্যা পড়েছি। মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে খলিলুল্লাহ, খলিলুল্লাহ আসছে খুল্লাতুন থেকে। আর আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এসেছে মাহাব্বাতুন থেকে। এই খুল্লাতুন আর মাহাব্বাতুনের মধ্যে পার্থক্য হচ্ছে, মাহাব্বত এটা মধ্যে মানে খুল্লা মাহাব্বাত দুটোটাই ভালোবাসা বোঝায়। খুল্লা এটাও খুল্লা, খলিল শব্দটা আসছে কোথা থেকে? খুল্লাতুন থেকে। আর হাবিব শব্দটা আসছে মাহাব্বাত থেকে, মহাব্বত থেকে। তো দুটোটাই কি বোঝাচ্ছে? ভালোবাসা বোঝাচ্ছে। খুল্লাও ভালোবাসা বোঝাচ্ছে, এই মাহাব্বাতও ভালোবাসা বোঝাচ্ছে। তো আমাদের উস্তাদদের ব্যাখ্যা ছিল এরকম যে মহব্বত এর মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি খুল্লাতুন থেকে। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে আমাদের নবী আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি ভালোবাসার পাত্র। কিন্তু এই ব্যাখ্যা পরে যখন এই হাদিস সামনে চলে আসলো, আমাদের নবীও আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর খলিল, এখন আর এই অপব্যাখ্যা আর চলে না। এখন কি প্রমাণ হয় যে খুল্লাতুনের মধ্যে যে ভালোবাসাটা এটা বেশি, এই মাহাব্বাতের ভালোবাসার চেয়ে খুল্লাতের ভালোবাসাটা বেশি। এটা আমি সর্বপ্রথম বলেছিলাম ইবনে আবিল আইজ রাহিমাহুল্লাহর যে আকিদাতুল হাওয়াইয়ার ব্যাখ্যা গ্রন্থ আছে, সেখানে আশ্চর্য হয়ে গেছে। মানে মানুষ কিভাবে, মানে আমাদের উস্তাদরা কিভাবে এই অপব্যাখ্যাটা করছিল, এই হাবিবুল্লাহ খলিলুল্লাহ ব্যাখ্যা। এই কারণে আমাদের নবী এটা খলিল খুল্লাত এটা যে বেশি আপনার একটা জরুরি বিষয়, এবং এখানে যে অন্য কাউকে ঢুকানো যাবে না। এই কারণে আমাদের নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছিলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি গায়র রাব্বি, আমার রব ছাড়া কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি খলিল বানাইতাম আমার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া উনি আর কাউকে খলিল বানান নাই। আর আল্লাহ দুইজনকে খলিল বানাইছেন। কে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আর আমাদের নবীকে। আর আমাদের নবী শুধুমাত্র আল্লাহকে খলিল বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে খলিল বানাইছেন। আমাদের নবী বলতেছেন আল্লাহকে ছাড়া যদি আমি কাউকে খলিল বানাইতাম তাহলে আবু বকরকে বানাইতাম, কিন্তু আবু বকরকে আমি খলিল বানাইনি। সহিহ বুখারীর হাদিস এগুলা। বোঝা গেল এই মাহাব্বাতুন থেকে খলিল, হাবিব থেকে খলিল এটা বেশি বড় জিনিস। হাবিব থেকে খলিল এটা বড় জিনিস। আমাদের ইব্রাহিম, কিন্তু এই কথাটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি তোমাকে হাবিব বানাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার সমস্ত উম্মতরাই হাবিব। এর মধ্যে ইব্রাহিম কি বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় হাবিব, বন্ধু, মহাব্বতের জিনিস, কিন্তু খুল্লতের জিনিস না, খলিল না। তাহলে বোঝা গেল খলিলও ভালোবাসার পাত্র, হাবিবও ভালোবাসার পাত্র, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে যে খলিল খুল্লাত এর মধ্যে মানে মানুষ কি করতে পারবে না, মানে রাসূলের অনুমতি ছিল না আল্লাহ ছাড়া কাউকে খলিল বানানোর, কিন্তু রাসূল এটা অনুমতি ছিল যে উনি আল্লাহ ছাড়া আর কাউকে হাবিব বানাইতে পারবে। এই কারণেই হাদিসের মধ্যে আসছে কি যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এমন ব্যক্তি যিনি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, মানে আল্লাহ এবং তার রাসূলকে আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসেন, এবং আল্লাহ এবং রাসূলও কাকে ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন। তার বুঝে গেল যে এই মহাব্বতের বিষয়টা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আসছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু। আরো এরকম অনেক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেন,
কিন্তু খুল্লত আর কাউকে করেন এটা আসে না। একমাত্র খুল্লত খালিল হচ্ছে কি খুল্লত মানে এর পাওয়ার হকদার রাসূল সাল্লামের ক্ষেত্রে এটা হচ্ছেন আল্লাহ তাআলা। উনি ছাড়া রাসূল আর কাউকে খলিল বানান নাই। তাহলে আমাদের নবী কি হাবিবুল্লাহ না আমাদের নবী খলিলুল্লাহ? আমাদের নবী খলিলুল্লাহ। হাবিবুল্লাহ তো যে কেউ হয়ে যেতে পারে, হাবিবুল্লাহ যে কেউ হয়ে যেতে পারে, আপনি আমিও আমরাও হাবিবুল্লাহ যেতে পারি, কিন্তু খলিলুল্লাহ হওয়াটা অনেক কঠিন। আল্লাহ মাত্র দুইজনকে খলিলুল্লাহ বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই খলিল থেকে যদি হাবিবের মধ্যে নামানো হয় তাহলে আমাদের নবীর মর্যাদা কমায় দেওয়া হয়। কিন্তু কিছু বেওকুফ আছে, ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কিন্তু আমাদের নবী আল্লাহর খলিল না, আমাদের নবী আল্লাহর হাবিব। এভাবে আমাদের নবীর মানে কি করা হয়, কমানো। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.